বলুন তো এগুলো কি? অনেকে ভাবতেছেন এগুলো আসলে কি। এগুলো অনেকে চেনেন, আবার অনেকে চেনেন না। আমি একটু বলি, এগুলো হচ্ছে মেহগনি গাছের যে ফলটা হয়, সেই ফলের ভিতরে যে পাতলা পাতলা অংশটা পাখার মতো থাকে সেইটা। এগুলোকে অনেক সময় না, আসলে এগুলাকে উইং বলা হয়। দেখুন, পালকের মতো, এজন্য এগুলোকে উইং বলা হয়। উইং বা পাখা। এগুলো শুধু ফলের উইং না, এগুলো অনেক উপকারী জিনিস। এগুলো দিয়ে ভালো কীটনাশক, যেগুলো হচ্ছে রাসায়নিক না, জৈবভাবে তৈরি করা হয়, যাকে বায়ো কীটনাশক বলা হয়। এটা কিভাবে তৈরি করব, এটা হচ্ছে আমি কালেক্ট করেছি। এখন এগুলোকে আমি 1 লিটার পরিমাণ পানি নিয়েছি, যেহেতু আমার এখানে অল্প আছে সেই জন্য অল্প পানি নিয়েছি। এটাকে আমি এখন এই পানিতে রেখে দেব। কিছুই করতে হবে না, জাস্ট রেখে দিতে হবে। এটি আমরা কুচি কুচি করে নিয়েছি, যাতে এর বিচি থেকে নির্যাসটা বের হয়। এরপর 3-4 দিন রেখে দিব। 3-4 দিন পর আমরা এটাকে উঠায় পানিটা ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পর এতে একটুখানি বা 5 গ্রাম পরিমাণ ডিটারজেন্ট, নর্মাল যে ডিটারজেন্টটা আছে সেটা দিয়ে এই পানিটা মিশিয়ে নিব। মেশানোর পর যে পরিমাণ পানিটা মিশাই নিব, তার থেকে 5 গুণ বেশি পরিমাণ পানি সেখানে যোগ করব। যোগ করার পর এটা আমরা গাছে অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করব কী কারণে? কারণ এটা একটি জৈব কীটনাশক। কীটনাশক মানে এটা হচ্ছে পোকামাকড় দমন করে। যেমন আমাদের গাছে যে মাজরা পোকা, কটনের পোকা, তারপর ঢেঁড়সের মধ্যে যে জাসিড পোকাগুলা হয়, জাবা পোকা, এমনকি পিঁপড়া, উই পোকা, এটি দমন করতে সাহায্য করে। এছাড়া এটি মশা তাড়াতেও কাজ করে। শুধু এটি যে হচ্ছে কীটনাশক হিসেবে কাজ করে তা নয়, এটি ছত্রাক দমন হিসেবেও কাজ করে। এটি পাতার পাতামোড়া রোগসহ অন্যান্য সকল ছত্রাক জাতীয় রোগ দমনে সাহায্য করে। এটি আমাদের কৃষিতে অনেক বড় ভূমিকা পালন করে। জৈব কীটনাশক ব্যবহার করুন, কৃষি ও কৃষকের পাশে দাঁড়ান, কৃষিকে সমৃদ্ধ করুন।